এরপরে আমাকে ছাদনাতলায় নিয়ে যাওয়া হয়। আমি খুবই লজ্জা পাচ্ছিলাম, মুখটা তাই পান পাতা দিয়ে ঢেকে রেখেছিলাম। সবাই বলছিল, অবন্তিকা এবার তো মুখটা খোলো, কিন্তু আমি খুবই লজ্জা পাচ্ছিলাম। এই সময় অনির্বাণ বলল, মেয়েকে যদি ভালো কিন্তু দেখতে না লাগে আমি কিন্তু বিয়ে করছি না। তখন সবাই অবাক। আমি পান পাতা সরিয়ে বললাম, মানে? তখনও হেসে বলল, এই তো শুভদৃষ্টি হয়ে গেছে। তখন সবাই হেসে উঠল। আমি আবার লজ্জায় মুখটা নিচে নামিয়ে দিলাম। তারপর বিবাহ কাজ সম্পন্ন হলো। তার পরের দিন আমার বাড়ি থেকে আমায় বিদায় নিতে হলো, অনেক কান্নাকাটি হলো। তারপর ওর বাড়িতে গিয়ে ওর মা বরণ করে আমাদেরকে দুজনকে তুললো। ওর মা নির্দেশ দিল, আজ তোমাদের কাল রাত্রি, আজ কিন্তু মুখ দেখা দেখি কোনো মতেই চলবে না। তারপর পরের দিন চলে এলো। পরের দিন ভাত কাপড়ের অনুষ্ঠান হলো। ভাত কাপড়ের অনুষ্ঠান পর রাতে হলো বৌভাতের অনুষ্ঠান। বৌভাতের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমাকে রেখে আসা হলো অনির্বাণের রুমে। আমি তখন খুবই আগ্রহের সাথে বসেছিলাম, যেহেতু আমি নতুন একটা জীবনে পা দিয়েছি। কিন্তু রাত তখন 1টা বেজে গেল, কিন্তু অনির্বাণ রুমে এলো না। অনেক রাত করে সে রুমে এলো, তখন রাত 1টা। আমি তখন বললাম, এত রাত করে রুমে এলে যে? সে কোনো কথা বলল না, সামনে টেবিলে গিয়ে বসলো আর আমার দিকে তাকিয়ে থাকলো। নেক্সট বার চাইলে কমেন্ট করো। আর হ্যাঁ, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দেবো। টাটা।